নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি কাঁচা আমের জেলি বানাবো। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমগুলো ছাড়িয়ে ভালো করে কেটে নেব। তো আমগুলো আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমের আটি হয়ে গেছে, আমগুলো কাটা যাচ্ছে না। তো চলো সাইড দিয়ে কেটে নিয়ে টুকরো টুকরো করে নিলাম। ভালো করে এবার টুকরো টুকরো করে নেবো, কারণ আমটাকে সিদ্ধ বসাতে হবে। তো চলো এই দেখো আমার হয়ে গেছে। এবারে দেখো এই এতগুলো আম আমার কাটা হয়ে গেছে। এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছে। চলো এবার সিদ্ধ বসিয়ে দিই। তো এই দেখো আমরা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আম সিদ্ধ হয়ে হচ্ছে। তো এটাকে আবার আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো আমার আম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমটাকে আর জলটা আলাদা করে নেবো, ছেঁকে নেবো। তাই এই দেখো আমরা আমটা ঢেলে দিয়েছি, আর আমটা আলাদা হয়ে গেছে। তো আমার জলটা কেউ ফেলবেন না, ওইটা কিন্তু পরে দরকার লাগবে। আর আমার এই শাঁসটাও দরকার লাগবে। তো চলো এবার আমের এই শাঁসগুলো আমাকে পেস্ট করে নিতে হবে, ভালো করে মিহি করে একদম পেস্ট করতে হবে। সব বড়া হয়ে গেছে। তো চলো এবার পেস্ট করে আসি। এই যে আমি ভালো করে মিহি করে পুরো পেস্ট করেছি। এবারে এটাকে কিন্তু ভালো করে ছেঁকে নিতে হবে, কারণ একটু দানা দানা থাকে। তো ভালো করে ছেঁকে নিতে হবে। এইভাবে পুরো জিনিসটা হবে, একেবারে কোনো দানা দানা থাকবে না। তো চলো এবার আমের সিদ্ধ করা যে জলটা ছিল, সেই জলটা আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, কারণ যে আম যতটা টক ততটাই চিনি লাগবে। আমার এই আমটা খুবই টক ছিল, চিনির পরিমাণ অনেকটাই বেশি লেগেছে। তো এই চিনিটা এই যে ফুটে উঠলো, গলে গেছে। তো এর মধ্যে আমি যে ছেঁকে রাখা পেস্টটা ছিল আমের, সেই আমটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো, অনবরতই নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এইভাবে ভালোভাবে শুধু নাড়তে থাকবে, নাড়তে নাড়তেই জেলিটা তৈরি হয়ে যাবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার পেজটাকে সাবস্ক্রাইবার করে দিও। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করে দিও। তোমরা চাইলে ফুড কালার দিতে পারো, আমি দিইনি, কারণ খাওয়া ভালো না। আমার ছেলে খাবে। দেখো আমার জেলিটা হয়ে গেছে। এবার আমি কীভাবে দেখবো, এই যে হাতে একটু নিয়ে এইভাবে দেখতে হবে। হাতে যদি এরকম সুতো দানা আটা আটা লাগে, তাহলে জানবে জেলিটা আমার তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট। তো এবার আমি জেলিটাকে নামিয়ে নেবো, এটা ঠান্ডা হলে জমে যাবে। তো চলো এই দেখো আমার কাচের বয়ান নিয়ে নিয়েছি, একটা ফাঁকা বয়ান ছিল জেলিরই। তো চলো ওর মধ্যে ঢেলে নিচ্ছি। প্রথমে ঢালতে যাচ্ছে এইভাবে, দেখো জেলিটা পড়ে যাচ্ছে। তো এইভাবে হলো না, এবার আমি চামচ করে নিয়ে বয়ানগুলোতে ভরে নেবো। এটা ঠান্ডা হলে একেবারেই জমে যাবে, কোনো চিন্তা নেই। এখন একটু নরম আছে, যেহেতু গরম। আর একটু ঠান্ডা করে উষ্ণ উষ্ণ গরম থাকতে বয়ানে ঢালবে, না হলে বয়ানটাও ফেটে যেতে পারে। একদম গরম অবস্থা ঢালা যাবে না। তো চলো এই দেখো আমার ভরা হয়ে গেছে। এবারে এটাকে আমি রেস্টে রেখে দেবো। রেখে দিলেই এটা পুরো জমে যাবে একদম। বয়ান থেকে তোমার একদমই কাত করলেও পড়বে না। তো চলো সেটা দেখে নাও। এই দেখো আমি কাট করছি, কিন্তু পড়ছে না, পুরো জমে গেছে, পুরো জেলি হয়ে গেছে, হাতেও লাগছে না, পুরো জেলি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। চলো আমি বেডে লাগাচ্ছি। এবার আমার ছেলে খাওয়ার জন্য বসে আছে, পাগল করে দিচ্ছে। তো চলো ওকে আগে ঠান্ডা করি এটা দিয়ে। ওর রিয়াকশানটা একবার দেখবে কীরকম হয়েছে। ওই যে রিয়াকশানটা একবার দেখো, কত খুশি খেয়ে। সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। টাটা, পরে আসছি নতুন ভিডিও নিয়ে।